ভিউয়ার্স, যে মসজিদটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, পিলারও উঠে গিয়েছিল, পরে সেটা বিএসএস বাধা দিয়ে ভেঙে ফেলেন। এর ভিতর বিএসএফ বাধা দিছে, এখানে 15 অর্ডার পর্যন্ত কাজ বন্ধ থাকবে, কাজ করা যাবে না। কাজ করা যাবে না স্যার। তো বন্ধকে বন্ধ হয়ে যায়, বারবার আসি বললে যেটা এখানে কাকা একটা টিউবওয়েল বসাইছিল, এই টিউবওয়েল, এই যে দেখুন, এই এই টিউবওয়েল, এটা বাতাটা ঘুরে রেখে ভিউয়ার্স, আমি এখন ছাগলাইয়া থানার চম্পক নগরে আছি। ভিউয়ার্স, আমি এখন এই জায়গাটির যিনি দায়িত্বে আছেন সেই কাকার সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। কাকা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। অর্থাৎ এটা বর্ডার, বুঝছেন? তো স্যার এই মর্মে লোকজন আসে, এই ঘুরে ঘাড়ে স্যার। আমার তো কোনো কেউ বেতনও দেয় না, কারো চাকরিও করে না। এই যে সাফ সৈয়দ রাখছি, সবসময় বদলা সদলা দিয়ে কাটাই, সাফ সৈয়দ রাখি। মানুষ আইলে বলি ভাই আমাকে 10টা টাকা দেন। এইটা স্যার একেবারে সরকারি বেসরকারি স্যার সবাই দেয়, স্বাভাবিক, সবার স্যার আমাকে 10টা টাকা দেন। এই যে স্যার আমি একটু সবচেয়ে বসার সিটটি দেখি টিউবওয়েল দিচ্ছি স্যার। আর এখানে একটা মসজিদ করছিলাম স্যার, 11টা পিলার 3 ফুট ওয়াল হয়ে গেছে, বিএসএফ ভাঙে দিছে। বিএসএফ বলতেছে পিলার থেকে 150 গজ বাইরে এখানে কোনো স্থাপনা হবে না, বুঝছেন না? তো 11টা পিলার 3 ফুট ওয়াল স্যার এখনো লটকিতেছে। কয়েকবার এই তো স্যার, আচ্ছা দেখবো, আমি দেখবো। এটা আর আগাইতে পারে নাই স্যার। ভিউয়ার্স, যে মসজিদটির কাজ প্রায় শেষ হয়ে গিয়েছিল, পিলারও উঠে গিয়েছিল, পরে সেটা বিএসএস বাধা দিয়ে ভেঙে ফেলেন। সেই জায়গাটি দেখাবো যেখানে মসজিদটির কাজ চলছিল। কাকা নিয়ে যাচ্ছেন, কাকার সাথে যাচ্ছি। আসলে এটা একটা ভালো কাজ করতেছিলেন কাকা, কারণ এখানে যারা আসেন ঘোরার জন্য, এখানে কিন্তু নামাজ পড়ার একটা জায়গা দরকার। অনেকে আসে পিকনিক করার জন্য। তো এখানে তো একটা প্রত্যন্ত অঞ্চল, আশেপাশে কিন্তু মসজিদ নেই বললে চলে, অনেক দূরে মসজিদ। তো এই জন্য উনি চাইছিল যে এখানে একটা মসজিদ করার জন্য। এবং অলমোস্ট দেখুন, দেখুন এই যে উনি একটু ক্যামেরায় বলেন কাকা। হ্যাঁ কাকা, স্যার আমি এখানে একটা মসজিদ করার চাইছিলাম স্যার, কার লোকজন আছে। এইখানে স্যার আমি একটা বাথরুম দিয়েছি, আবার একটা টিউবওয়েল বসাই দিয়েছি স্যার। আচ্ছা, টিউবওয়েলের পরে স্যার মসজিদও দিয়েছি স্যার, একটা হাউসের জায়গা রাখছি। মনে করলাম যে এখানে লোকজন আসে, এরা নামাজ পড়তে সুবিধা হবে, হাউসে পানি থাকবে, বাথরুম অবাস ক্লিয়ার, একদম স্যানিটারি ল্যাট্রিন পাকাভুক্ত করে দিছি স্যার। এর ভিতর বিএসএফ বাধা দিছে, এখানে 15 অর্ডার পর্যন্ত কাজ বন্ধ থাকবে, কাজ করা যাবে না, কাজ করা যাবে না স্যার। তো বন্ধকে বন্ধ হয়ে যায়, বারবার আসি বললে যেটা করছো ফ্লোর এটাও ভেঙে ফেলো। তা আমি ভেঙে নাই স্যার, এই রডগুলো এখন লটকিতে যায়। দেখুন এখানে কিন্তু 11টা পিলার পিলার উঠে গেছে, দেখুন 3 কাঠা 30 জনের 30 জন, এখানে দেখুন এই যে 10 জন করি মনে করেন প্রতি কাঠা। এই যে দেখুন এখানে। ওই বাথরুমটাও দেখান। হ্যাঁ আসেন, বাথরুম আমি যেটা একটু জুম করে আপনাদেরকে দেখাই। দেখুন এই যে এই দেখছেন পিলারগুলো, দেখছেন এখানে কাকা অলমোস্ট এই যে বাউন্ডারি করে কাজ, মানে ফাউন্ডেশন যেটা সেটা অলরেডি নিচ থেকে হয়ে গেছিল। এই যে পিলার, এই যে পিলার, এরপরে বেশি জায়গা না, অল্প একটা জায়গা জুড়ে কিন্তু। আর এই যে পিলার করার পরে এই যে বাউন্ডারি মাত্র তুলা শুরু করছিল, সে পর্যায়ে বিএসএস এসে ওনাকে বাধা দেয় এবং বলছে যে এই যে ওয়াল যেটা করছে এটাও ভেঙে ফেলতে হবে, এটাও রাখা যাবে না। এখন আমি ওই যে বাথরুম করছে সেখানে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। এখন এখানে কাকা একটা টিউবওয়েল বসাইছিল, এই টিউবওয়েল, এই যে দেখুন এই টিউবওয়েল, এটা বাতাটা ঘুরে রেখেছে স্যার। টিউবওয়েল কি পরে কি লাগাইতে দেয় নাই নাকি? না আমি এটা দরকার হইতেছে না স্যার, আমি খুলি মাথাটা নিয়ে গেছি। ওরা নিয়ে গেছে? আচ্ছা আপনি নিয়ে গেছেন, আচ্ছা আপনি নিয়ে গেছেন। আর বাথরুম তো এটা করছেন না এখানে স্যার, একটা হাউসের জায়গা রাখছি স্যার। এখানে হাউস করে দেবো, হাউস করে দিয়ে পানি জমা রাখবো, মাসে অজু করবো, অজু করে মসজিদ। আমি একটা কথা কি খুব কষ্ট লাগে ভিউয়ার্স, এই যে শমশের গাজী ছিলেন বাংলার বীর, ওনার অনেক সম্পদ ছিল, সব কিন্তু ভারতের দখলে। এইটুক জায়গা 3 ভাগের মনে করেন আধা ভাগও নেই, তাও এখন ওনারা এখানে আসি ইয়া করতেছে। মানে আমি তর্ক করছিলাম তাদের সাথে, বললাম যে ভাই আপনারা কেন আমাকে নিষেধ করতেছেন? বলে আমি নিষেধ করতেছি না, আমরা চাকরি করতাম আসছি, এখানে ঝগড়া করতে আসি না। তো বলে আমার এটা, বলে আমি ফিলার থেকে 150 গজ বাইরে তার কাটা দিছি। আপনি দেখুন, দেখুন এই যে বাথরুমটা তো ব্যবহার করতে পারে নাকি? এটাও বাধা? না 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 না, বিএসএফ বলে এটা বাথরুম ব্যবহার করতেছে। আচ্ছা, বিএসএফও ব্যবহার করে, বিডিআরও ব্যবহার করে, পাবলিকে ব্যবহার করে, কোনো সমস্যা নেই। তো বাথরুম থেকে তো
আপনার মসজিদ তো আরো ভিতরে, তাহলে মসজিদে কি সমস্যা? মসজিদ হ্যাঁ, এটা কোনো স্থাপনা হবে না। আচ্ছা। তো আমরা ফিলার থেকে 150 গজ বাইরে তার কাটা দিছি। আপনার কিছু করতে হইলে স্থাপনা ফিলার থেকে 150 গজ বাইরে যান। তো 150 গজ বাইরে যাইতে হলে স্যার এখানে 150 গজ নাই, ওটা 30। আচ্ছা, আমি পিলারগুলো দেখবো। পিলার দেখা যাচ্ছে এখানে, ফিলার একদম নিকটে স্যার। এখানে একটা পিলারও দেখতেছি, কাকার সাথে যাচ্ছি। আসলে কি বলবো, এগুলা শুনলে খুব কষ্ট লাগে। এটা তো একটা পর্যটন এরিয়া, এখানে সেভাবে এই যে ফিলার স্যার, হ্যাঁ পিলার আমি এখানে যাওয়া লাগে না, আমি টানিও দেখাতে পারবো। এই যে ফিলার। ওইটা তো বাংলাদেশি পিলার, আর অপর পাশে হলো ইন্ডিয়া নাকি? জি জি, ওই পাশে লেখা আছে ইন্ডিয়া, এই পাশে লেখা আছে বাংলা। আর ওই যে মাঝখান দিয়ে রোডটা কিসের এটা? এটা আমি করছিলাম ইন্ডিয়ার, আগুন আছে আমার বাগানটা জ্বলে যায়। এই জন্য আমি রাস্তা করে দিয়েছি, যখন আগুনটা টপকিয়ে দিতে পারি না পারি। আগুন আসে কি জন্য? আগুন ইন্ডিয়াতে আগুন লাগি যায় না, খুব লোক গেছে, ও আগুনে পর্যন্ত আসছে। যদি এটা রাস্তা না করতাম বাগানে ঢুকে যেত। ও। এই যে লেখা আছে বাংলা। এইটা, জি জি। এই যে ফিলারটা দেখুন ভিউয়ার্স, এটার এক পাশ এটা বাংলা লেখা, আর অপর পাশ হলো ইন্ডিয়া নাকি? ইন্ডিয়া, দেখুন। আর ওই পাশে তো আমি যাবো না, ওই পাশে তো যাওয়া যাবে না, না না স্যার। ওই পাশে যাওয়া যাবে না, সমস্যা, রিস্ক আছে। তো এই দেখুন, এটা হচ্ছে ফিলারটা। ওই এই পাশে যেরকম বাংলা লেখা, ওই পাশে ইন্ডিয়া লেখা। ইন্ডিয়া, আর কাকা এখানে রোড করে একটা করছিলেন মূলত, এখানে আগুন আসতো না কাকা? ইন্ডিয়া আগুন লাগে তো, ইন্ডিয়া আগুন লাগে। আগুন আসছিল আমার বাগানে, যার যখন পড়ে যায়, এই জন্য আমি এটাকে রাস্তা করে দিচ্ছি। ভালো করছেন, এটা আপনার কষ্ট হইলেও একটা ভালো কাজ করছেন। জিএসা বলতেছে রাস্তাটা কি জন্য করছেন? বলছি আপনারা হাঁটা চলা করার জন্য করছেন। আচ্ছা, যারা যেমনি বোঝানো যায়। বলছে ভেরি গুড, ভেরি গুড। ওরা কি এখানে আসে? আসে স্যার, চলে আসে স্যার, অটোলে আসে? চলে আসে, বসে। ও আচ্ছা, এখন পুকুরটা দেখবো, চলেন। আপনার ওদিকে কাজ আছে নাকি? লোক আছে। তাহলে আমি যাইতেছি, আমি তো পুকুর চিনি, সমস্যা নাই। ঠিক আছে কাকা, আমি যাচ্ছি তাহলে, পুকুর আমি চিনি। আবার পিলার আছে, আমরা দেখি এই যে একটা পিলার আছে। হ্যাঁ, ওগুলো দেখে দেখে أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله ইন্ডিয়ার, আমি জানি না জুম করে কতটুকু আসতেছে, ইন্ডিয়ার ওই যে সীমানা, এগুলো আর সীমানা চকি বলে আর কি, পাড়া দেওয়ার জন্য। দেখছেন এখানে এই যে বসানো, এই যে এই একটা, এই একটা, এইগুলো হচ্ছে ইন্ডিয়ার সীমানার। এই আর পুরো এরিয়া হচ্ছে ইন্ডিয়ার আর এই পাশে হচ্ছে বাংলাদেশ, আর এটা হচ্ছে ফিলার, সীমানা ফিলার। এই তো ভিউস, আজকে যে ব্লগ করলাম আশা করি আপনার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব জাকির ফরাদ ব্লগ চ্যানেল। নতুন দিনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ। ভালো লাগলে লাইক কমেন্ট করে আপনার মতামত দিন। সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটিতে ক্লিক করুন।